দর্শক, রংপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রয়েছে নানা আয়োজন। এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, আজকের এই দিনে সেখানে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন জানাবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জয়ী, আমি এখন আছি বেগম রোকেয়ার বাস্তভিটায় এবং সকাল থেকে আমরা দেখছি যে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। একটু আগে রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রোকেয়ার প্রতিকৃতিতে। তারপর একে একে বাংলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি যে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে রোকেয়ার বিধিআত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়েছে এবং তারপর থেকে সবাই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে বেগম রোকেয়া দিবসকে ঘিরে 3 দিন ব্যাপী কিন্তু মেলার আয়োজন করা হয়েছে। সেটি হচ্ছে যে বেগম রোকেয়া সরকারি কলেজ যেটি আছে সেখানে এবং এখানে যে বালিকা বিদ্যালয় আছে এবং বাস্তবিটায় যে বিদ্যালয়ের মাঠগুলো আছে সেখানে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে। সেখানে নারী উদ্যোক্তাদের বিশেষ পণ্য কিন্তু সেখানে প্রদর্শনী করা হয়েছে এবং এই মেলা 3 দিন ব্যাপী চলবে। এবং এছাড়া আমরা জানতে পেরেছি যে বেগম রোকেয়ার যে স্মৃতিকেন্দ্র দীর্ঘদিন ধরে যে অবহেলায় পড়ে আছে সেটি আজকে উদ্বোধন করা হবে এবং উদ্বোধনের পরেই সেটিকে আরো আধুনিকায়ন করা হবে এমনটি কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এবং বেগম রোকেয়ার যে কর্ম আছে এবং বেগম রোকেয়া যে নির্দেশনা দিয়েছেন এবং তার যে গ্রন্থ আছে সেগুলো কিন্তু লাইব্রেরিতে রাখা হবে এবং বেগম রোকেয়া সম্পর্কে চর্চা করা হবে এমনটি কিন্তু এটি পুরোদমে চালু হবে এবং নারীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে এমনটি কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন। সুতরাং এই দিবসের পর থেকেই আসলে নারী জাগরণের জন্য সরকারি নানা উদ্যোগ নেওয়া হবে বলে এমন আশ্বাস কিন্তু জেলা প্রশাসক দিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রয়েছে নানা আয়োজন, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।